এই রাউজানে মাফিয়াতন্ত্র কায়েম করে রেখেছিল ফজলে করিম চৌধুরী। বিভিন্ন কুচক্রী এবং দালালরা নানা রকম ভাবে তাকে ছাড়িয়ে আনার জন্য, তার বিচার কার্যক্রমকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। ফজলে করিম চৌধুরী এবং তার সন্তানের মতো যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছে, যারা এই এলাকার মধ্যে সন্ত্রাসী কায়েম করেছে, তাদের বিচার, এই বিচার হতেই হবে। আপনারা জানেন গত 15 বছর ধরে এই রাউজানে মাফিয়াতন্ত্র কায়েম করে রেখেছিল ফজলে করিম চৌধুরী। এই ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে বর্তমানে মামলা চলমান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু দুঃখের সাথে জানাতে হয়, বিভিন্ন দলের কুচক্রী, বিভিন্ন দলের দালালেরা এই ফজলে করিম চৌধুরীর বিচার কার্যক্রমকে ব্যাহত করার জন্য এখনো চক্রান্ত করে যাচ্ছে। আমরা রাউজানবাসীর কাছে শুনতে পেরেছি, আইসিটিতে ফজলে করিম চৌধুরীর যে বিচার কার্যক্রম চলছে, সেখানে বিভিন্ন কুচক্রী এবং দালালরা নানা রকম ভাবে তাকে ছাড়িয়ে আনার জন্য, তার বিচার কার্যক্রমকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা কি এই ষড়যন্ত্রকারী এই কুচক্রীদেরকে রুখে দিতে পারবেন? এই ফজলে করিম চৌধুরীর বিচার যদি না হয়, তাদের কুচক্রী, তাদের এই ষড়যন্ত্রকারীদের যদি বিচার যদি না হয়, তাহলে এই জুলাই অভ্যুত্থান ব্যাহত হবে, এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে ফজলে করিম চৌধুরী এবং তার সন্তানের মতো যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছে, যারা এই এলাকার মধ্যে সন্ত্রাসী কায়েম করেছে, তাদের বিচার, এই বিচার হতেই হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এই বিচার সম্পন্ন করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা ওয়াদাবদ্ধ থাকুন। এদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা কাউকে ছাড় দেব না।